পৃথিবীতে কোন নবীর নামের উপরে আল্লাহ নাম ধরে বলেননি যে তোমরা এই নবীর উপর দরুদ পড়ো আর আমি আল্লাহ এই নবীর উপরে দরুদ পড়ছি। একটা নবীর নাম বলুন, বলেছে? কিন্তু আল্লাহ তাআলা সমস্ত নবীর উপরে শান্তি বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন সব নবীর উপরে। কোথায় আছে? দেখবেন বক্তারা বা হুজুররা যখন মোনাজাত শেষ করে একটা কথা বলে, কি বলে? ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন। এটা বলে না, বলে না? আরেকবার বলছি শোনেন, আল্লাহ পৃথিবীর যত নবী এসেছিলেন কোন নবীর জন্যে উদ্দেশ্য করে এককভাবে খাস করে স্পেশালি আল্লাহ বলেননি যে আমি এই নবীর উপরে দরুদ শরীফ পড়ছি, তোমরাও এই নবীর উপরে দরুদ পড়ো। এরকম স্পেশাল ভাবে কোন নবীর নাম বলেনি, শুধু একজন ছাড়া। তিনি কে? তিনি কোন নবী গো? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আল্লাহ সমস্ত নবীদের উপরে সালাম বা আল্লাহর পক্ষ থেকে রহমত পেশ করেন। সেটা যেটা বললাম, কি বলে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এবার আসল শব্দ ওয়াসালামুন আলাল মুরসালিন। সমস্ত নবীদের উপরে আল্লাহ সালাম বা রহমত বা দয়া বা করুণা বর্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবীকে স্পেশাল বলেছে, উম্মত তোমাদের সম্মান অন্য নবীর উম্মতের চাইতে আরো উপরে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি আমার নবীর উপরে তোমরা দরুদ ও সালাম পেশ করবে। একটু সকলে মিল করে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? 22 পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 56 নম্বর আয়াত, সূরা আহজাব। কোন সূরা বললাম? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা বললে আমরা সকলে দরুদ পড়তে শুরু করে দিই, তাই তো বাবা? হ্যাঁ না বলেন না? হ্যাঁ। সূরা আহজাব আয়াত নম্বর 56। এবার এই আয়াতের একটু ব্যাখ্যা করি। 3টি কথা আল্লাহ বললেন, শুনছেন আপনারা? যদি মনটা অন্যদিকে করেন কোরআনের আলোচনা অন্তরে বসবে না, মনে রেখে দেবেন। এটা গল্প নয় বা একটা ঘটনা নয়, বলে দিলাম একদম ব্যাস 3 ঘন্টা না, সে নয়। খুব ভালো করে আপনাকে ধীরে ধীরে শুনতে হবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা বক্তব্য করতে করতে শত শত আলেম বক্তব্য করেছে। আলেমরা খুতবা শুরুতে এই আয়াত থেকে যখন কথা বলে আমরা তখন দরুদ শরীফ পড়তে শুরু করি। কিন্তু আমার আল্লাহ এই আয়াতের মধ্যে নবীর শানটা, নবীর মানটা, নবীর সম্মানটা, নবীর মর্যাদা এত বেশি দিয়েছে। আমার আল্লাহ পাক বলেছে, উম্মতে আমি নবী দাউদের উপরে শান্তি বর্ষণ করি, নবী ঈসার উপরে শান্তি বর্ষণ করি, নবী মুসার উপরে শান্তি বর্ষণ করি, নবী সুলাইমান, নবী ইসহাক, নবী ইয়াকুব, নবী ইউসুফ, নবী জাকারিয়া, নবী ইলিয়াস সবার উপরে আমি আল্লাহ শান্তি বর্ষণ করি। কিন্তু একজন নবীর উপরে খাস করে আমি আল্লাহ শান্তি বর্ষণ করার জন্য, দরুদ পড়ার জন্য নির্দেশ দিয়েছি। ওই নবীটা অন্য কোন নবী নয়, ওই নবীটা শেষ নবী, আখেরি জামানার নবী। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন তোমরা দরুদ পড়ো। আচ্ছা, আল্লাহ নামাজ পড়ে তো? কথা বলেন না। পড়ে। আল্লাহ রোজা করে? করে না? না করে। হজ টজ করে তো মাঝে মাঝে? এক কথা বলছেন, কিছু করে?
এই জায়গায় আমরা একটা বক্তারা ভুল ব্যাখ্যা দিই যে আমরা বলি আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করে না, হজ করে না, কিন্তু আল্লাহ দরুদ পড়ে। আচ্ছা, আল্লাহ দরুদ পড়েন কথাটা 100% ঠিক। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে সালাত সালাম পেশ করে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরাও রাসূলের উপরে সালাত এবং সালাম পেশ করো। বলুন সুবহানাল্লাহ। বক্তারা আমরা কি বললাম? আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, আল্লাহ নবীর উপর দরুদ পড়ে। সুতরাং বললে হ্যাঁ তাই তো, ঠিক তো, কিন্তু আসল ব্যাখ্যাটা এমন নয়। উনি যে কথাটা বলছেন ঠিক, কিন্তু ব্যাখ্যাটা কেমন হবে? আচ্ছা, আমাদের দরুদ পড়া আর আল্লাহর দরুদ পড়া এক বা না, এটা আপনারা বলুন যে কি বলছেন। না, এক নয়। আমরা যখন বললাম যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা একটা দরুদ, তাই তো বাবা? আরে বলছেন না কেন? একটু আগে দেশার নামাজে পড়ে এসেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা যার নামাজে হবে না, তার নামাজটা কমপ্লিট। এটা দরুদ না দরুদ নয়? বলছেন না কেন? এটাও দরুদ। আবার কেউ যদি বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা কি? এটা দরুদ। আবার যদি কেউ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি গো? দরুদ। প্রচুর দরুদ আছে। তাহলে আল্লাহ কোন দরুদটা পড়ে? আল্লাহ বসে বসে বা এই এর মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এরকম একটা মনে হচ্ছে তো নাকি? কিছু বলছেন না কেন? আপনারা কোনোদিন প্রশ্ন করেছেন যে হুজুর বলুন, আপনি তো বলেন আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতারা দরুদ পড়ে, ঈমানদার তোমরা দরুদ পড়ো, তাহলে আল্লাহ কেমন দরুদটা পড়ে? কি এই প্রশ্ন কোনোদিন করা হয়েছে? না করেনি। আর আমি বলে দিচ্ছি, শোনেন, যে কোনো তাফসীর খুলে দেখবেন, ওলামাদের জিজ্ঞাসা করবেন, আল্লাহ দরুদ পড়ার অর্থ হলো, আল্লাহ দরুদ মানে রসুলের উপরে দোয়া। দরুদ মানে কি? রসুলের উপরে দোয়া, রসুলের উপর শান্তি বর্ষণ হোক, দরুদের অর্থ হলো দোয়া। তো আল্লাহ দরুদ পড়ে মানে আল্লাহ আমাদের মতো ফেরেশতাদের মজলিসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কিছু আল্লাহ পড়ে না। আল্লাহ দরুদ পড়ার মানে হলো আল্লাহ তার রসুলের উপরে শান্তি বর্ষণ করে। এটা আল্লাহর দরুদ। খুব ভালো করে মাথায় রাখবেন, সারা জীবনের জন্য বললাম। ফেরেশতারাও কি করে? ফেরেশতারাও দরুদ। ফেরেশতারা কি বলে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলে নাকি? কি বলছেন আপনারা? না, ফেরেশতারাও দরুদ পড়ে। ফেরেশতাদের দরুদ হলো তারা আল্লাহর কাছে রসুলের উপরে যাতে রহমত বর্ষণ হয়, রসুলের উপরে যাতে সালাম বর্ষণ হয়, রসুলের উপরে শান্তি বর্ষণ হয়। ফেরেশতারা আমার আল্লাহর কাছে তারা রসুলের জন্য শান্তির দোয়া করে, শান্তি কামনা করে, রহমতের দোয়া করে। এই রহমতের দোয়া করা মানে হলো ফেরেশতাদের জন্য দরুদ। না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সেই সামনে বুধবারের দিকে একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দরুদ শুনলেন, ফেরেশতাদের দরুদ শুনলেন, এইবার আল্লাহ ঈমানদারদের ধরেছে। এই ঈমানদার মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহর দরুদ বলে দিলাম, ফেরেশতাদের দরুদ কিভাবে পড়ে শুনে নিলেন, তাই তো? এবার আমাদের দরুদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দু চারটে আলেম থাকলে বক্তব্যটা বোঝানো খুব সুবিধা হতো। আপনারা অবশ্যই বুঝবেন, কিন্তু তারা আমি ভুল বলছি কি ঠিক বলছি ধরে নিতে পারতেন। আল্লাহ বলেছে আমি দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে, ও ব্যাখ্যাটা শুনে নিলেন। এবার শেষ অংশে আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি, ও ঈমানদারেরা তোমরা রাসূলের উপর সালাত পেশ করো, রাসূলের উপর তোমরা সালাম পেশ করো, তোমরা রাসূলের উপরে সালাত এবং সালাম পেশ করো, তোমরাও রাসূলের উপর দরুদ পড়ো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতারাও দরুদ পড়ে, আল্লাহ দরুদ পড়া মানে হলো আল্লাহ তার রাসূলের উপর শান্তি বর্ষণ করে, ফেরেশতাদের দরুদ মানে হলো ফেরেশতারা আল্লাহর কাছে রাসূলের জন্য শান্তি কামনা করে। আর ঈমানদাররা কিভাবে তারা দরুদ পড়বে? হাদিস শরীফের নাম হচ্ছে মুসলিম শরীফের হাদিস। আমার নবী বললেন, ও সাহাবারা তোমরা যখন দরুদ পড়বে এরকম বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেদিন থেকে আমার নবী এই দরুদটা সাহাবাদেরকে শিখিয়ে দিয়েছিল, সেদিন থেকে সাহাবারা আল্লাহর নবীর উপরে যখন দরুদ পড়তেন, আমরা যে দরুদটা নামাজে পাঠ করি, সাহাবারা ওই দরুদটা সারা জীবন রাসূলের উপর পড়ে গেছে। বাজারে একই কোম্পানির বিভিন্ন মাল আছে, কি বলছেন, আছে না নাই গো? আসল মাল, নকল মাল, চায়না মাল, ইন্ডিয়ান প্রোডাক্ট, জাপানি প্রোডাক্ট। তো একদম এক নম্বর পিওর রসুলের শেখানো, রসুলের স্ট্যাম্প মারা, রসুলের দলিল করা, রসুলের কি বুঝলেন লোগো মারা যে দরুদটা, সেটা হচ্ছে নামাজের মাধ্যমে একটু আগে আমি আর আপনি এশার সময় যেটা পড়ে এসেছি, ওই দরুদটা রসুল নিজে জবানে শিখিয়েছেন। আর জান্নাতি সাহাবারা দরুদটা সারা জীবন নবীর উপরে পড়েছেন। জোরে বলো। অনেকে বলবেন, কই এটা তো আমাদের হুজুররা তো জলসায় সুদ দিয়ে পড়ে না। অনেকে পড়ে, আপনারা তো অনেকে শোনেন নাই। আমরা সাধারণ কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা, আপনি বা যারা আপনারা শুনেছেন দেখবেন কোনোদিন বক্তা স্টেজে এই দরুদটা পুরো পড়ে? বলছেন না কেন? এক লাইন দু লাইন পড়ে দিয়ে এবার তোমরা পড়ো। আর সেই সময় রাসূল দেখো তোমার মহব্বতে চা খাচ্ছি, ছি 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 ছি। একটা কলেজের কোনো মানে লেকচারার বা ইউনিভার্সিটির কোনো যদি একজন শিক্ষক রাস্তা থেকে যায়, বা একজন অমুসলিম যদি রাস্তা থেকে যায়, সে দাঁড়িয়ে গেছে, এই পাড়াটার নাম কি? মণ্ডলপাড়া। মণ্ডলপাড়ার ছেলেরা রসুলের নামে একটা মিলাদুন্নবী হোক, জলসা হোক, সিরাতুন্নবী আলোচনা দিয়েছে। তো সে একজন অমুসলিম রাস্তা থেকে যাচ্ছিল, সে বললে দেখি মৌলবীরা কি বলে। কি? তো মৌলবী সাহেব বললো যে সকলে তোমরা দরুদ পড়ো, আল্লাহুম্মা, সকলে পড়ছে রসুলের মোহাব্বতের ইশকে। আর উনি সেই সুযোগটা পেয়ে একদম এক কাপ চা একাই খেয়ে নিলেন। তখন এই অমুসলিম বলছে, আচ্ছা বাজি মৌলবী তো, তুমি লোককে বলে দরুদ পড়ো, তুমি চা খাচ্ছ, এ কি এটা আপনাদের সঙ্গে বা আমাদের সঙ্গে সমাজের সঙ্গে ঠাট্টা হলো না? হলো না? হ্যাঁ, আপনি দরুদ পড়তে বলেছেন, দরুদ পড়া হয়ে গেল বাবা, চাটা খাও, অসুবিধা আছে নাকি? আমি বললাম আল্লাহুম্মা সাল্লি আলা, এটা সুযোগ এখন মেয়ে। এটা কেন রে ভাই? এটা যেন কোনোদিন আমাদের মধ্যে না হয়। আমি প্রথমে শুনিয়েছি আল্লাহ পাক আলেমদের বলেছেন তোমরা সেইটা বলো যেটা নিজে করো, তুমি নিজে না করে লোককে বলো না, এতে লোকে দায়িত্ব হবে না। শুনতে পেলেন না? পেলেন না? তাহলে যখন আমরা দরুদ পড়বো রসুলের উপরে, দিল থেকে মোহাব্বত থেকে দরুদ পড়বো। সকলে বলুন ইনশাআল্লাহ। কি শোনালাম? আল্লাহ স্বয়ং ফেরেশতারা এবং ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন। আর নবী শিখিয়েছেন হাতে কলমে, খাতা কলমে, দলিল সহ, রেজিস্টার সহ। দরুদটার নাম হচ্ছে দরুদ ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সবচাইতে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে বাবা। আল্লাহ আমাদের প্রত্যেককে দরুদ বেশি করে পড়ার তৌফিক দান করুন। বলুন আমিন। সবচাইতে বেশি দরুদ পড়বেন জুমার দিন। বলুন ইনশাআল্লাহ। কারণ জুমার দিনের আমলটা আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয়। আরো একবার যদি বলেন, জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। এটা যেন আমাদের প্রত্যেকের দিলে থাকে, মনে থাকে। কথা মনে থাকবে বাবা। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। রসুলের একটা সম্মান মর্যাদা বলে নিলাম। চলুন 2 নম্বর। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে দেখবেন ফজরের ফরজ নামাজ 2 রাকাত, জোহরের ফরজ নামাজ ক রাকাত? তাড়াতাড়ি বলেন। 4। আসরের ফরজ নামাজ 4 রাকাত, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, এশার ফরজ নামাজ
4 রাকাত। আল্লাহর নবীও নামাজ পড়াতেন, আমাদের ইমামরা নামাজ পড়ায়। দেখেছেন মাঝে মাঝে ইমাম সাহেবরা নামাজ পড়াতে পড়ে 3 রাকাতের জায়গায় 4 রাকাত, 4 রাকাতের জায়গায় 3 রাকাত, 2 রাকাত পড়তে গিয়ে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেয়। এই ভুলটা হয় না? হয় না? এটা ইমাম সাহেবরা কি করে? জোর করে ফেলে মুক্তাদিরকে হয়রান করার জন্য, তাই তো নাকি? এই বলে হ্যাঁ, ভুলে যায়, এটা সবার হয়। তো আল্লাহর নবী তিনি ছিলেন মহামানব, তিনিও মানুষের যে চরিত্র, মানুষের মধ্যে যে মানবিক যেগুলো থাকে সেগুলো রসুলের মধ্যে ছিল না? ছিল না? সবগুলো ছিল। সেই কারণে তিনি একবার নামাজ পড়াতে পড়াতে রাকাতটা একটু ভুল হয়ে গেছে, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে ফেলেছে, সালাম ফিরিয়ে দিয়েছে। এবার নবীর পিছনে কিন্তু মুনাফিকরা নামাজ পড়তো গো, বুঝলেন? মুনাফিক চিনবেন কিভাবে? আমাদের সমাজে, আপনাদের মন্ডল পাড়ায়, আমতা থানায়, হাওড়া ডিস্ট্রিক্টে হাজার হাজার মুনাফিক আছে। বলে দেবো কি কি কারণে মুনাফিকদের চিনবেন। 1 নম্বর হচ্ছে ইদা ওয়াদা খলাফা, মুনাফিকরা যখন ওয়াদা করবে খেলাফ করবে। 2 নম্বর ওয়াইদা আমানাতু খাফা, তার কাছে কিছু মাল থাকলে, তার কাছে কোনো আমানত থাকলে নিজে সেটা ভক্ষণ করবে, সে আমানতগুলো খেয়ানত করবে। 3 নম্বর প্রতিশ্রুতি ভঙ্গ করবে। এক হলো ওয়াদা খেলাফ, 2 নম্বর প্রতিশ্রুতি ভঙ্গ, 3 নম্বর আমানতের খেয়ানত করবে। এই 3টি চরিত্র যার মধ্যে থাকবে, 1 নম্বর ওয়াদা খেলাফ, 2 নম্বর মিথ্যা কথা, 3 নম্বর আমানতের খেয়ানত। 1 হচ্ছে ওয়াদা খেলাফ, প্রতিশ্রুতি দিলেই ভঙ্গ করবে। 2 যখন কথা বলবে মিথ্যা বলবে, জীবনের সত্যি কথা বলে না। আর 3 নম্বর, তার কাছে যে গচ্ছিত মালগুলো আছে এগুলো খেয়ানত করবে, নিজে সেটা অপচয় করবে, খরচ করে দেবে। এই 3টি চরিত্র যার মধ্যে থাকবে সেই ব্যক্তি হলো মুনাফিক। 1 কথা বলবে মিথ্যা, 2 প্রতিশ্রুতি দেবে ভঙ্গ করবে, 3 আমানত খেয়ানত করবে। সেটাকে বলেন না মুনাফিক। এই 3টি চরিত্র যদি কারোর মধ্যে থাকে, বুঝবেন এই লোকের ঠিকানা জাহান্নামের সবচেয়ে নিচে। এবার নামাজের মাধ্যমে মুনাফিক চিনতে পাওয়া যায় কোথায়? নামাজ পড়তে গেলে দেখবেন কিছু মুনাফিক নামাজ পড়ে, কিরকম, কি করে চিনবেন? কোরআন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। 5 পারা 20 পৃষ্ঠা 5 নম্বর লাইন, 142 নম্বর আয়াত, সূরার নাম নিসা। আল্লাহ বলছেন মসজিদের মধ্যে কিছু মুনাফিক আছে, এদের কি করে চিনবেন? এরা আমাদের মতো টুপি পরে, এরা আমাদের মতো দাড়ি রাখে, আমাদের মতো সাজা পাঞ্জাবি পরে, আমাদের মতো আতর পরে, আমাদের মতো নামাজে তারা যায়। তাদেরকে চিনতে পারবেন কি করে? কোরআন বলছে ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা নামাজে শৈথিল্য ভাব প্রকাশ করে, নামাজের মধ্যে কোনো খেয়াল থাকে না। কখনো আসরের নামাজটা পড়ে, কখনো জোহরটা পড়ে না, কখনো মাগরিবটা পড়ে, কখনো এশা পড়ে না, জীবনে নামাজ পড়ে না। কিন্তু জানাজার নামাজ কোনোদিন কাজা আছে না? নেই? কত বড় পাকা নামাজি, জানাজার নামাজ পড়ে বলে সকাল থেকে কাজে যায়নি, দোকান বন্ধ। কি হলো? বললে সে আমাদের ছকিনার মা মারা গেছে, জানাজার নামাজ পড়তে যাবো। ফজর নামাজ পড়েছিস? বলছে না না। জোহর? না। আসরের জামাত হচ্ছে 4:30 জামাত, 4:40 জানাজা, চল নামাজটা পড়ে আসি। কি রে, তুই জানাজার নামাজ পড়বি আর ফরজ নামাজ পড়লি না? শুনে রাখুন, আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, ইমাম সাহেব ওলামাদের জিজ্ঞাসা করবেন, যার ফরজ নামাজ নাই তার জানাজার নামাজ হবে না। শুনলেন কি বললাম? যে ফরজ নামাজ পড়ে না তার জানাজার নামাজ হবে না। গোটা শরীরে কোথাও পোশাক নাই আর মাথায় তুমি সাদা পাগড়ি জড়িয়েছো নাকি? কি বুঝলেন? আল্লাহ আগে আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার তৌফিক দান করুক, বলুন আমিন। এদের নামাজে খেয়াল থাকে না, কোনো রকমের নাম মাত্র পড়ছে। আল্লাহ বলছেন ইউরাউনান নাস, এদের নামাজটা লোক দেখানো। শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর ডবল হাজি, বড় শালাটা সেও উমরা করে এসছে, মেজো শালাটা সেও একজন আলেম। দেখছে আমি তো জীবনে নামাজ পড়ি না, এখন এই পরিবেশে কি করি? লুঙ্গি কবে পেশাব করেছিল আর কবে জামায় কি লেগেছিল খেয়াল নাই, যা আছে কপালে। কি বুঝলেন? আল্লাহু আকবার, চালিয়ে দিয়েছে। এই নামাজটা আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য? আরে বলছেন না কেন? জীবনে বাড়ির মেয়েরা অনেক বৌমা আছে, ভাবি আছে, চাচি আছে, দেখবেন জীবনে নামাজ পড়ে না। আর যখন ওই শাবান মাসের 14ই 14ই শাবান, ওটাকে কি বলে?
সবে সবে বরাত, ওই রাতের নামাজটা পড়া ফরজ, তাই তো বাবা? ফরজ নামাজ তো কি বলছেন, 12 রাকাত ফরজ নামাজ আছে, 100 রাকাত ফরজ নামাজ। সারা জীবন নামাজ পড়েনি, ওই দিন দেখি পুকুরে গিয়েছে কেউ, বাথরুমে গোসলখানায় গিয়ে গোসল করে চোখে সুরমা দিয়ে কাপড় বার করে একদম সারা রাত নামাজ পড়েছে। ঠিক 3:30 বাজে হালুয়া রুটি খেয়ে ওই যে শুয়েছে, পরের দিন উঠে দেখছে বেলা 12টা বাজে। ফজরের নামাজ পড়েনি, মাগরিবের সময় চুলোর কাছে, উন্নের কাছে, গ্যাসের কাছে ছিল, নামাজ হয়নি। মাগরিব গেল, ফজর গেল, আর মাঝখানে যা ছিল সব বাঁশ গেল। কি গেল বলো? বাঁশ গেল। যার ফরজ হলো না তার নফল কাজে লাগলো না। আল্লাহ বলছেন ইউরাউনান নাস, এরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহর কসম করে বলছি, 2 রাকাত নামাজ তাও হোক, কম নামাজ হোক, কিন্তু নিয়ত উদ্দেশ্য থাকবে আমার আল্লাহর জন্য নামাজ আদায় করবো। বলুন ইনশাআল্লাহ। এবার ইব্রাহিম নবী বলছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আল্লাহ বলছেন, ইব্রাহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, বলো নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মউত সবটুকু আল্লাহর জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। তো এই শ্রেণীর মানুষ হচ্ছে মুনাফিক, যারা সুবিধাবাদী, সব দলে আছে। কি বুঝলেন? যখন যার কাছে যায় তার মতোই কথা বলে। আছে না আমাদের কিছু লোক আছে না? আরে হ্যাঁ না বলছেন না কেন? যখন যে দলের কাছে যায় তার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য তার মতোই কথা বলে। সাপের মুখে চুন দেয়, আবার ব্যায়ের মুখে চুন দেয়। শ্বশুরের কাছে শ্বশুরের মতো, জামাইয়ের কাছে জামাইয়ের মতো, শাশুড়ির কাছে শাশুড়ির মতো, বৌমার কাছে বৌমার মতো। এই রকম চরিত্র হচ্ছে মুনাফিকের চরিত্র। মিলে ঝুলে সবার সঙ্গে, মোটামুটি সবার সঙ্গে মিলে ঝুলে চলা। তো এই রকম মুনাফিকগুলো আল্লাহর নবী নামাজ পড়াতে গিয়ে 4 রাকাতের জায়গায় 3 রাকাত বা 5 রাকাত এরকম পড়িয়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, ভুলে গেছেন। মুনাফিকরা বার হয়েছে মসজিদ থেকে, বার হয়ে বলছে আল্লাহর নবীর অন্তর দুটো। কটা? আরে বলছেন না কেন? 2টো দিল, 2টো হৃদয়, 2টো অন্তর। বলছে একটা নামাজের মধ্যে থাকে আর একটা ইবাদতের সঙ্গে থাকে। যেটা নবীর সঙ্গে বিয়াদবি হলো না? হলো না। নবী তো মানুষ, ভুল তো হতে পারে মানুষ, তবে আমাদের মতো মানুষ নয়, তিনি মহামানুষ। বলুন সুবহানাল্লাহ। তো মানুষের যে চরিত্র, মানুষের যে আখলাক, সেটা আল্লাহ নবীর মধ্যে ছিল। কি রক্ত মাংসে মানুষ, কিন্তু তার মধ্যে ওই যে ভুলে যাওয়া ব্যাপারটা, এটা হয়ে গেছে, আল্লাহ ভুলিয়ে দিয়েছে। তো মুনাফিকরা বলছে নবীর 2টো দিল, 2টো অন্তর, মন 2 জায়গায় থাকে। আমরা সব বলে তোর মন কোথায় ছিল? বলি না, এই তোর মন কোথায় ছিল রে? এখানে মন ছিল না। মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়ে বার হয়ে বলছে যে আল্লাহর নবীর 2টো দিল, 2টো অন্তর, 2টো মন, একটা নামাজের মধ্যে আর একটা বাইরে। এই বলে তারা নবীকে অপমান করতে শুরু করছে। আল্লাহ সাথে সাথে দেখলেন নবীর সম্মানহানি হচ্ছে, নবীর অমর্যাদা হচ্ছে, নবীর তাওহীন হচ্ছে। আল্লাহ এতটুকু বরদাস্ত করলেন না। আল্লাহ কি বলছেন? মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন ক্বাবলাইনি ফি যাওফিহি। 22 পারা 21 পারা সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ পৃথিবীর কোন ব্যক্তির জন্য 2টি অন্তর, 2টি মন, 2টি দিল আমি দিইনি। তোমাদের সবার যেমন একটা করে অন্তর, তোমাদের সবার যেমন একটাই করে মন, আমার হাবিব বিশ্ব নবী তারই আমি আল্লাহ একটা হৃদয় দিয়েছি। তোমরাও যেমন ভুলে যাও তিনিও তেমন ভুলে যান, তোমরা যেমন মনে রাখো তিনিও তেমন মনে রাখে। যারা নবীর বিরুদ্ধে এই মিথ্যা এলিগেশন, মিথ্যা অভিযোগ যারা করেছে, তারাই হলো মুনাফিক। আল্লাহ রাসূলের সম্মানকে কে বাড়িয়ে দিলেন? আল্লাহ। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কিন্তু আমাদের মতো এরকম ওই 2 তলা 3 তলা বিল্ডিং বাড়ি ছিল না, কোনো ফ্ল্যাটে তিনি থাকতেন না। একবারে সবচাইতে গরিব মানুষ, দুনিয়ার কোনো সম্পদ তিনি চাননি। চাইলে আল্লাহ সোনার পাহাড় দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ।
নবীর ঘরগুলো মানে ওই রুমগুলো মদিনার মসজিদের পাশে, ছোট্ট 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 রুম, আর উপরে ওই ছাউনি, কোনো ছাদ টাদ নয়, এমনি ওই কাঠের বা খেজুরের ডালপাল দিয়ে আর মাটি দিয়ে এইসব দিয়ে দেয়ালটা, আর দরজার সামনে হচ্ছে চামড়ার পর্দা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদের কেউ প্লাইউড, কেউ আরো বিভিন্ন পাইন গাছ, কেউ শাল সেগুন দরজা করি, তাই করি না? কিন্তু আল্লাহর নবীর দরজা কিন্তু শাল না, সেগুন না, পাইন না, প্লাইউড কিছুই নাই, না কিছু, ওই চামড়াগুলো নিয়ে শুকিয়ে ওগুলো দরজার সামনে রেখে দিতেন। এই হচ্ছে নবীর দরজা। শুনতে পেলেন? তো আল্লাহ বলছেন, তোমরা যখন নবীকে ডাকবে বা কোনো ব্যক্তিকে ডাকবে, তোমরা যেমন তোমাদের ব্যক্তিদেরকে ডাকো নাম ধরে ধরে, নবীর নাম ওইভাবে ধরে তোমরা ডাকবে না। আমরা কোনো মানুষের বাড়ির সামনে গিয়ে কি বলি? সেলিম, সেলিম ভাই, জলিল ভাই, ও জলিল ভাই, বলি না? আরে কথা বলছেন না কেন? আপনাদের ইমাম সাহেব একজন ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ, আলেম মানুষ, ইমাম সাহেবের সম্মান করবেন ইনশাআল্লাহ বলুন। নবী বলেছেন, আকাশের তারকার মধ্যে, পূর্ণিমার রাত্রে তারকাদের মধ্যে আকাশের চাঁদের যে মর্যাদা, আমি নবী আমার ইন্তেকালের পরে আমার উম্মতের মধ্যে আলেমদের সেই মর্যাদা। বলুন সুবহানাল্লাহ। অনেক লোক আলেমের সম্মান করে না, মর্যাদা করে না, জীবনে কখনো হেদায়েত পাবেন না, মুনাফিকের মৃত্যু হয়ে যাবে। আলেমের পরামর্শ অনুযায়ী চলবেন, আলেমের কথা অনুযায়ী সমাজ পাল্টাবেন, আলেমকে মনে করবেন তিনি আল্লাহর নবীর একটা ওয়ারেস। বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে কথা? ইনশাআল্লাহ কথা মনে থাকবে তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের ইমাম সাহেবকে কেউ যদি নাম ধরে ধরে ডাকে, ইমাম সাহেবের সম্মান থাকবে। জোরে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের কাছে ঘরে বসে আছে, ছোট্ট ছোট্ট রুমগুলিতে আরবের বেদুইন কিছু লোক এসে, তারা সবেমাত্র মুসলমান হয়েছে, ঘরের পিছন থেকে ডাকছে, ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। কত বড় বিয়াদব! কি এটা নবীর পক্ষে, নবীর শান শওকত, নবীর সম্মান হানি হলো না? আপনার যদি বড় নাম ধরে ডাকে, আপনার জামাই যদি বলে শ্বশুরের নাম আবু বকর, জামাই এসে বলছে আবু বকর, আবু বকর, আবু বকর, মেয়েটা বলছে খেপা নাকি, দেখছো না তোমার ওটা শ্বশুর, তোমার বাবা, নাম ধরে ডাকছো, বিয়াদব, চুপ। বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। শ্বশুরের নাম ধরা যায় না? আচ্ছা আপনারা বাপের নাম ধরেন তো? বাপের নাম কথা বলেন না? বাপের নাম ধরেন তো? আব্বার নাম আব্দুল হালিম, তো ছেলের নাম জলিল, ও আব্দুল হালিম আমার 5 টাকা দাও, ও আব্দুল হালিম 500 টাকা দাও, তো বলে বাপের নাম বলে? বাপের নামও ধরা। কেউ বলেন আব্বা, কেউ বলেন আব্বা জান, কেউ বলে আব্বাজি, কেউ বলে আব্বু, আর এখন আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছে ড্যাডি। কি বলছে বলো? ড্যাডি। ড্যাডি মান কোত্থেকে আসলো? আবার এখনকার যা বৌমারা আসছে, তারা বলছে তোমার ওই ওটা যাচ্ছে কে জানো? পাপা। পাপা, পাপাটা কোন মাল? ওটা পুরুষ না নারী না? পাপা শিক্ষা দিচ্ছে। ভাই আব্বা বল মুসলমানদের শব্দ, উর্দু শব্দ, আর তা না হলে বাংলা শব্দ হচ্ছে বাবা। কি বলছেন আপনারা? বাবা শব্দটা কি শব্দ? বাংলা, একদম গোদা বাংলা, খাঁটি বাংলা, মাতৃভাষা বাংলা। বাবা বল, আর বাবা যদি না ভালো লাগে তো আব্বু বল, আব্বাজি বল, সব বাদ দিয়ে পাপা পাপা, ড্যাডি ড্যাডি। মাকে বলছে পাপি আর বাপকে বলছে পাপা। চিন্তা করতে পারছেন? মাকে বলছে পাপি, পাপি কোথাও, ভাবি তো কত বড় পাপ করেছে। এই খ্রিস্টানদের কালচার, খ্রিস্টানদের সংস্কৃতি, খ্রিস্টানদের ল্যাঙ্গুয়েজ, খ্রিস্টানদের সমস্ত আচার আচরণ থেকে যদি আপনি নবীর আচরণটা, নবীর আখলাকটা, নবীর চরিত্রটা আপনার পছন্দ না হয়, আপনার নবী দিবস করে কোনো লাভ নাই, শুনে কোনো লাভ নাই। আখলাক, চরিত্র সবকিছু আল্লাহ নবীর মতো হবে আমাদের। বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের বাড়ি জন্মদিবস হচ্ছে গো আমাদের 24 পরগনা, আমার বারাইপুরে। যাদের পয়সা আছে, কোটি 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 টাকার মালিক, তাদের ছেলে যেদিন হয়েছিল জানুয়ারি মাসের 12 তারিখে রাত 12টা বেজে 20 মিনিটে, তারপরের বছর 21 সালে হয়েছে 22 সালে জানুয়ারি মাসের 12 তারিখে 12টা বেজে 20 মিনিটে কি করলো? একটা ঘর ভালো করে বেলুন দিয়ে সাজালো, ঘরের মধ্যে ভালো বড় 15-20টা মোমবাতি আনলো, একটা 570 টাকা দিয়ে কেক কিনে আনলো, ছেলের নামটা সুন্দর করে লিখে মোমবাতি ফু দিচ্ছে আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ। শয়তান দেখছে কোথা থেকে চলে এসছে। এটার নাম হচ্ছে জন্মদিবস। আরে কথা বলছেন না কেন? বার্থডে পার্টি। আমার ছেলেদেরকে দাওয়াত করছে, ইমাম সাহেবকে বলছে যদি দোয়া করে দাও আমার ছেলের জন্মদিন। আমি তো ছেলের জন্মদিন না, তোর ছেলের এটা খেয়ের দিন। কি বলছেন আপনারা?
জন্মদিন তো খ্রিস্টানরা করে। নবী বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা যে জাতির অনুসরণ করবে, যে জাতির মডেল তোমাদের কাছে ভালো লাগবে, যে জাতির চুল কাটার মতো তোমার ছেলেদের চুলটা কাটবে, যে জাতির পোশাকের মতো তোমার ছেলেদের পোশাকটা পরাবে, যে জাতির খাওয়াটা তোমাদের পছন্দ হবে, যে জাতির ঘুমানোর স্টাইলটা তোমাদের কাছে ঘুমানোর স্টাইলটা পছন্দ হবে, যে জাতির কথা বলার স্টাইলটা তোমাদের কাছে কথা বলার স্টাইল মতো পছন্দ হবে, কিয়ামতের দিন তোমরা নবীর সাথে হাসর হবে না, ওই জাতির সাথে তোমাদের হাসর হবে। 700 টাকাতে চুল কেটে এসছে যেন কুকুরের ছানা, সামনে এত বড়, পিছনে বাঁদর মতো উড়িয়ে দিয়েছে। এটা কি কাটিং? বলছে মেসি। কোন মাওলানা মেসি, কোন মুফতি সাহেব মেসি, কোন পীর সাহেব মুফতি, নাম বলুন। এই ভণ্ডামিগুলো ছেড়ে আল্লাহ রসুল এবং সাহাবাদের জীবন অনুযায়ী চলবো, বলুন ইনশাআল্লাহ। জন্মদিন যেন না হয়। আর একটা কুসংস্কার আপনাদের হাওড়া জেলায় হয়তো হয় না, আমতায় আমাদের 24 পরগনা বারুইপুরে হয়। কি জানেন? ছেলে জন্মগ্রহণ করলো 3 বছর 4 বছর 5 বছর বয়সে ছেলের লিঙ্গের অগ্রভাগ বা মোচনমানি বা খাতনা দেওয়া হয়। হয় না? হয় না আপনাদের যারা চুক্তি আছেন, হয় নাকি? আচ্ছা, এই মোচনমানির দিনে কি করে জানেন? একটা ছাগল বা একটা গরু জবাই করে, ইমাম সাহেবকে দাওয়াত করে, প্যান্ডেল করে, আর গোটা পাড়ার লোককে খাওয়ায়। বলে কি বলে, আমার ছেলের মোচনমানি। কি হয় না? হয় না? এই অনুষ্ঠান হয়, আপনারা খেতে যান। আবার কেউ কেউ গিফট নিয়ে যায়, সেদিন দোয়াও করে। তো কি দোয়া করবে ওখানে? এই কথা বলছেন না? আল্লাহ দোকানটা যখন উদ্বোধন করে, আল্লাহ দোকানে বরকত দাও। বিয়ে যখন হয়, আল্লাহ বিয়েতে ছেলে মেয়েদের বরকত দাও। যখন ব্যবসা করে, আল্লাহ ব্যবসা বরকত দাও। তো কাটার জন্য কি দোয়া করবে? বলে বেশি করে কেটে। ছি 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 ছি। নবীর সাহাবারা, শুনে রাখেন, আল্লাহর নবীর কোন সাহাবা এই খাতনা বা মোচনমানির অনুষ্ঠান ধুমধাম করে লোক সমাজে দেখিয়ে করতেন না। এটা শরীয়তের বরখলাফ কাজ। বলুন যে তাহলে কি করব? 5টি কাজ আছে যেটা গোপনে করতে হয়। বগলের পশম, নাভির নিচের পশম, গোঁফ, চুল কাটা, শরীরের অবাঞ্ছিত লোমগুলো কেটে ফেলা, এবং খাতনা বা মোচনমানি, এটা সিক্রেট, গোপনে করতে হয়। ইব্রাহিম নবী বয়স হয়ে গেল 80, বলল আল্লাহ, আল্লাহ বলছে ইব্রাহিম, বললে কি? বলে তোমার সবে খাতনা করার সময় হয়েছে, জঙ্গলের মধ্যে চলে যাও, কুড়ুল দিয়ে নিজের লিঙ্গ নিজে কাটো, আর তোমার উম্মত, তোমার যারা সন্তান আসবে প্রত্যেককে এটা তোমার সুন্নাত হিসাবে কিয়ামত পর্যন্ত জিন্দা করে দিলাম। যেটা বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী জঙ্গলে গেছে, আর আমাদের বাড়িতে মোচনমানিতে ক্যামেরাম্যান চলে এসছে। কি বুঝলেন? ছেলের মোচনমানি খাতনাটা হবে গোপনে, কাউকে দাওয়াত নাই, কাউকে জানাবেন না। হাজাম হোক, ডাক্তার হোক, নিয়ে ব্যাস বিসমিল্লাহ হয়ে গেল। আল্লাহ বরকত দেবে, বলুন সুবহানাল্লাহ। বরকত দেবে মানে কি? আল্লাহ সন্তানকে নামাজি, পরেজগার, পিতা মাতার অনুগত বানিয়ে দেবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ওয়াজ করবেন কি দিয়ে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। সুবহানাল্লাহ। কোরআন শিখিয়েছেন কে? বলেন না। রহমান তিনি, কোরআন শিখিয়েছেন যিনি, মানুষ সৃষ্টি করেছেন তিনি, আর মানুষের বয়ান করা, কথা বলার মতো যোগ্যতাও দিয়েছেন তিনি। আল্লাহ বলছে হাবিব, তুমি যখন জাতির সামনে কথা বলবে, কোরআন থেকে মানুষকে দাওয়াত দাও। বলুন সুবহানাল্লাহ। ওয়াজ করো। নবীকে বলছে ওয়াজ করো। ফাদাক্কির ওয়াদাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নবী তুমি ওয়াজ করো, নবী তুমি বক্তব্য করো, নবী তুমি উপদেশ দাও, নসিহত করো। যারা ঈমানদার মুমিন ব্যক্তি, তারা তোমার ওয়াজ শুনে উপকৃত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, পারা নম্বর 14, পৃষ্ঠা নম্বর 20, আয়াত নম্বর 125, 11 নম্বর লাইন, সূরার নাম নাহাল। আল্লাহ বলছে হাবিব, তুমি কিভাবে মানুষকে ডেকে আনবে, নিয়মটা বলে দিচ্ছি। নিয়মটা কি? গোমরাহি পথভ্রষ্ট লোককে কিভাবে ডেকে ডেকে আল্লাহর কাছে আনবেন, দিনের দিকে আনবেন, ইসলামের দিকে, মসজিদের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে। নিয়মটা কিরকম? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমা যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন।
আল্লাহু আকবার। আল্লাহর কালাম গো, কোনো ভেজাল নাই। ভেজাল আছে নাকি? বলছেন না কেন? কোনো ভেজাল আছে না? কি সুন্দর কথা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হে নবী, আপনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকুন, আপনার রবের রাস্তার দিকে ডেকে আনুন। কিভাবে ডাকবেন? ওয়াল মাউইজাতিল হাসানা, বিল হিকমা, জ্ঞান বিজ্ঞানের কথা বলে, যুক্তিপূর্ণ বক্তব্য করে, সুন্দর সুন্দর কথা বলে। ওয়াল মাউইজাতিল হাসানা, আর মিষ্টি মিষ্টি ওয়াজ নসিহত করে, সুন্দর সুন্দর উপদেশ দিয়ে আপনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকুন। আপনার দায়িত্ব হলো বক্তব্য করা, আপনার দায়িত্ব হলো ওয়াজ করা। কে হেদায়েত হবে আর কে হেদায়েত হবে না, সেই ব্যাপারে আল্লাহ আপনাকে কখনো জিজ্ঞাসা করবে না। হেদায়েত যে হবে সে সঠিক রাস্তা পাবে, আর যে হবে না তার দায়িত্ব নিয়ে সে নিজেই গোমরাহী হবে। এবার হেদায়েত কারা পাবে বলে দেবো? বলবো বাবা? 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, ঠিক উপর থেকে 4টে লাইন নিচে 5টা লাইন, সূরার নাম বাকারা। কারা হেদায়েত পাবে? ফা ইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকুফিকাহুমুল্লাহ। যদি তোমরা হেদায়েত পেতে চাও, যদি তোমরা নাজাত পেতে চাও, ঈমান আনো সেই রকম যেরকম ঈমান এনেছিল ওই পূর্ববর্তী লোকেরা, তারা হলো সাহাবায়ে কেরাম। একবার সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বক্তব্য করে যদি বলে না না এ মৌলবী কি বলে, ওসব আমার বাপ যা করেছে তাই করবো, এই রোগ আমাদের সমাজে আছে না নাই গো? তোমার বাপ ডাক্তার ছিল না বলে তুমি ডাক্তার হবে না? তোমার বাপ কম্পিউটার জানতো না তুমি কম্পিউটার পড়বে না? তোমার বাপ প্লেনে চড়েনি তুমি প্লেনে চড়বে না? তোমার বাপ ইংলিশ মিডিয়ামে পড়েনি তুমি তোমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবে না? তোমার বাপ স্মার্টফোন 5G 4G ফোন ব্যবহার করেনি, তুমি সেই ওই গিয়ে তার বাড়িতে খবর দিয়ে আসবে? হ্যাঁ, বাপ যদি কোনো ভুল করে থাকে সেটা করব না। বাপ যদি দিন, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ওলামাদের সঙ্গে, হাক্কানি ওলিদের সাথে, পীর বান্দাদের সঙ্গে সোহবতে ছিল, সেটাও আমরা করব। কিন্তু বাপের মধ্যে ইসলাম বিরোধী, দিন বিরোধী কোনো কাজ থাকলে ওটা ছেড়ে দেবো। সকল ইনশাআল্লাহ বলুন তো দেখি সাহস করে। ইনশাআল্লাহ কেউ বলছে না গো? কি বলছেন আপনারা? বাপ যা করেছে তাই করব, এটা ইসলাম না। বরং আল্লাহ যেটা বলেছে, রসুল যেটা করেছে তাই করবো। বলুন ইনশাআল্লাহ, এর নাম ইসলাম। আর এইটা যতক্ষণ আমাদের মুখ থেকে বার হবে না ততক্ষণ সঠিক পথ পাবেন না। এ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এই বুড়োগুলো, এই বৃদ্ধ বৃদ্ধ কাফেরগুলি, তারা হেদায়েত না পাওয়ার একটাই কারণ ছিল, যখন নবী তাদের কাছে ওয়াজ করেছে তারা ওয়াজ শুনেছে, কোরআন শুনেছে, নবীর সামনে কোরআন শুনেছে, কাবা শরীফের পিছনে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনেছে, কিন্তু বাড়ি গিয়ে কমেন্টস করেছে, মন্তব্য করেছে, আমার বাপদাদা করেনি তাই করবো, আমার বাপদাদা ভুল করে গেছে, এত বড় বড় আমার বাপদাদা ছিল সব ভুল করে গেছে। এটা যখন বলেছে আল্লাহ বললে ওদের আর হবে না। সেজন্য কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, হাক্কানি ওলামাদের কথা শুনবে এবং আমল করবো। বলুন ইনশাআল্লাহ। বক্তাদের যে ভুলটা প্রথম হলো, সেটা আমরা হক কথা বলতে জাতির সামনে ভয় পাই। যদি দাওয়াত না হয়, কি বলছেন না কেন? যদি ইমামতি চলে যায়, যদি মুরিদ কমে যায়, যদি হাদিয়াতেও বা কম দেয়, যদি পিঠে দুটো বাড়ি পড়ে, কিংবা আমার নামে যদি মিথ্যা মামলা হয়, আল্লাহ বলছে হাবিব তুমি আল্লাহকে দেখে ভয় করো, পৃথিবীর কোনো ব্যক্তিকে দেখে ভয় করো না। আর আমি তোমাকে নির্দেশ দিয়েছি তুমি প্রচার করো, প্রচার বন্ধ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াইসিমুকা মিনান নাস। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত, সূরার নাম সূরা মাইদা। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগ
প্রচার করো, পৌঁছে দাও, সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দাও। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে আসমানি কিতাব যেটা নাজিল হয়েছে সেটা তুমি পৌঁছে দাও। যদি তুমি দায়িত্ব পালন না করো, যদি তুমি একা কোরআন পড়ো, একা শুধু আমল করো, কারোর কাছে না পৌঁছে দাও, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। এটা শুনে আল্লাহর নবী সেদিন থেকে আর মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত কি বুঝলেন? একটা দিন, একটা রাত, কোনো দিন তিনি আর শান্তিতে ঘুমাতে পারেননি। উম্মতকে নিয়ে, আমাদেরকে নিয়ে, পরবর্তী প্রজন্মকে নিয়ে, বিশ্ববাসীকে নিয়ে নবী সারা রাত সারা দিন ফিকির করতেন, চিন্তা করতেন, গবেষণা করতেন, স্টাডি করতেন যে উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী তোমার জন্য ভেবেছে, তুমি নবীর জন্য ভেবেছো? নবী আমাদের জন্য সারাটা জীবন কেঁদেছে। আজ তো আমাদের চোখে পানি নেই গো, কিছু বলছেন না কেন? আজকে আমাদের চোখে পানি নাই, ভাবার সময় নাই, চিন্তার সময় নাই। তাহলে আমাদের বক্তাদের উচিত হক কথাগুলো কুরআন এবং সুন্নাহ ভিত্তিক মানুষের সামনে পেশ করা। কে আমার মুরিদ থাকবে কিংবা থাকবে না, কে আমার কথা শুনবে বা শুনবে না, কে আমার দাওয়াত করবে কি করবে না, কে আমার উপরে খুশি হবে কি হবে না, এটা কোনো আলেমের সম্মান নয় যে সত্য কথাটা মানুষ ভালো বা খারাপ বলবে এই কারণে গোপন করব। শুনছেন আপনারা? আর যদি গোপন করি, আবার আমাদের একটা ভুল যে আমরা মানুষকে নসিহাত করি কিন্তু সেটা কাজে করি না। কি করে হেদায়েত হবে বলেন? আল্লাহ কি বলছেন? আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। এটা প্রথম পারা খুঁজলে পাবেন। আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করো, মানুষকে কল্যাণের কাজে আদেশ করো, মানুষকে ভালো কাজের আদেশ করো। ওয়া তানসাউনা আনফুসাকুম, কিন্তু আমলের ক্ষেত্রে তোমরা নিজেরা ভুলে যাও। হে বক্তা শুনে রাখো, হে আলেম তুমি শুনে রাখো, হে 40,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকার বক্তা, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ করো, তোমরা মানুষদেরকে নামাজ পড়তে বলো, তোমরা মানুষদেরকে সুদ খেতে নিষেধ করো, তোমরা মানুষদেরকে হারাম খেতে নিষেধ করো, তোমরা মানুষদেরকে উপদেশ দিচ্ছ, অথচ আমলের ক্ষেত্রে তোমরা নিজেরা ভুলে থাকছো। আল্লাহ পাক বলছেন ও আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না, তোমরা কি কুরআন পড়ো না? আফালা তাকিলুন, তোমাদের কি আকল নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, একটু কমন সেন্স নাই? একটু আগে যে কথাটা তুমি জনসম্মুখে বক্তারা স্টেজে বলে গিয়েছো, নিজে সেটা আমল করো না, এমনটা কেন তোমাদের মধ্যে হলো? আমি বলে গেলাম সুদ হারাম, 10 লাখ টাকার গাড়ি কিনলাম, 3 লাখ টাকা ডাউন পেমেন্ট, বাকি 8% ইন্টারেস্টে একটা 4 চাকা গাড়ি কিনে এনে যখন ঢুকেছি, পাড়ার লোক তো মনে করছে বিখ্যাত হুজুর, নারায়ে তাকবীর, আব্দুল্লাহ জুবায়ের জিন্দাবাদ, নারায়ে, ফাটিয়ে দিচ্ছে। ফেরেশতারা বলছে আস্তে আস্তে, অত জোরে চিল্লাস না, আস্তে বাবা, দামি গাড়ি দেখে ছুটো না পিছনে। আমি স্টেজে বললাম সুদ খাওয়া হারাম, সুদের সবচাইতে ছোট গোনা মায়ের সঙ্গে জেনা, আর বড় গোনা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। আর আমি নিজেই যদি সুদের টাকায় গাড়ি চড়ি কেমন হবে? কি হেদায়েত হবে তো? আরে কথা বলছেন না কেন? আমি বললাম বাবারা সকলে বাপ মার ভাত দেবে, বাপ মার খেদমত করবে, আমি মাকে খেতে দিই না, বাপকে টাকা দিই না, চিকিৎসা দিই না, আমার কথা শুনে কাজ হবে? আরে বলছেন না কেন? এই ভুলগুলো আমাদের মধ্যে যত দ্রুত সংশোধন হবে, মানুষ তত তাড়াতাড়ি সঠিক রাস্তা পাবে। 3টি ভুল বলে নিলাম। 1, জলসা কমিটির ভুল, যেটা আমার মতো ছোট্ট মানুষের দৃষ্টিতে ধরা পড়েছে। 2 বললাম শ্রোতাদের ভুল, হেদায়েত না হওয়া। 3, বক্তাদের ভুল। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ থেকে কথা বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমরা ওলামারা যদি সত্যটা বলতে শুরু করি, আপনারা অবশ্যই সত্য মানবেন। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বলে হুজুর কোনটা মানব, কোনটা মানব? এক এক হুজুর এক এক রকম কথা বলছে, কি বলছে না বলে না? এক এক হুজুর এক এক রকম কথা বলছে, এটা মানুষ বলে।
তো কোনটা মানবো? আপনি একরকম বলছেন, আরেকটা বক্তা একরকম বলছে। মানুষকে বিভ্রান্ত আমরাই সৃষ্টি করছি। আল্লাহ যেন আমাদের ওলামাদের সবাইকে ঐক্য থাকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। চলুন এবার আমরা নবীর সিরাত নিয়ে আলোচনা শুরু করা যাক নাকি? কি বলছেন? নাকি আলোচনা? আচ্ছা, আপনারা কিন্তু বলেছেন ওয়াজ শুনবো, আওয়াজ শুনবেন না বলেছেন, তাই তো? তো আলোচনাটা যে সূরা থেকে করব, সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব। কি নাম বললাম? সূরাতুল আহজাব। এই সূরার মধ্যে 36, 37, 53, 55, 3 নম্বর এইরকম বেশ কিছু আয়াত বা বাক্যের মধ্যে আল্লাহ তাআলা রসুলের মান, শান, মর্যাদার ব্যাপারে আলোচনা করেছেন। একবার জোরে বলুন। আলোচনা কে করছেন? আরে বলছেন না কেন? আল্লাহ। আপনি শোনেননি, আপনি কোরআন পড়েননি, আপনার কাছে কোরআন ব্যাখ্যা করা হয়নি, আপনার কাছে সূরা আহজাব থেকে আলোচনা আমরা পেশ করিনি, তাই আপনি সেটা জানেন না বা জানানো হয়নি। কিন্তু 1400 বছর আগে আল্লাহ রসুলের শান, মান, মর্যাদা নিয়ে আল্লাহ স্বয়ং কোরআনে আলোচনা করেছেন। জোরে বলুন। গোটা কোরআনুল কারীমের মধ্যে সরাসরি ডাইরেক্ট 25টা নবীর নাম আছে। কটা বললাম? বলছেন না কেন? 25টা। আর আল্লাহর নবীর নাম আছে 4 জায়গায়, মোহাম্মদ নাম আছে 4 জায়গায়। ক জায়গায়? সূরা আল ইমরান আয়াত নম্বর 144, সূরা আহজাব আয়াত নম্বর 40, সূরা ফাতাহ আয়াত নম্বর 29, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 6। এই 4টি জায়গায় আল্লাহর নবীর নাম মুহাম্মদ বলে কোরআনে উচ্চারণ করা আছে। জোরে বলুন। সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াত, সেখানে আল্লাহর নবীর আরেকটা নাম হচ্ছে আহমদ। কি নাম বললাম? আহমদ নবীর নাম জানেন না? নবী আহমদ। মুহাম্মদ নামটা রেখেছিলেন আব্দুল মুত্তালিব, আর আহমদ নামটা রেখেছিলেন আম্মাজান আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ আহমদ নামও বলেছে কোরআনে, আবার কিও মুহাম্মদটা বলেছে। তো এই যে 25টা নবীর নাম বললাম, 25টা নবীর নাম কোরআনে আছে। এবার চলুন, কোরআনে কোন সাহাবার নাম নেই একটি সাহাবা ছাড়া। আবু বকর, উমর, উসমান, আলী এরকম 10 জন বিখ্যাত সাহাবাকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। একটু জোরে হবে না? কয়জন সাহাবার? 10 জন সাহাবা নাম শুনিয়েছেন। কিন্তু এই 10 জন সাহাবার মধ্যে কোনো একজন সাহাবার নাম আল্লাহ কোরআনে নেননি, কিন্তু একজন সাহাবার নাম আল্লাহ কোরআনে নিয়েছে, যে সাহাবার নাম হচ্ছে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেটা হবে না সুবহানাল্লাহ। নবীর স্ত্রী আছে যেমন খাদিজা, আয়েশা, জায়নাব, কি বলছেন, রুকাইয়া, এরকম সাফিয়া, কিন্তু কোন একজন স্ত্রীর নাম আল্লাহ কোরআনে নেননি। একজন সাহাবার নাম কোরআনে আলোচনা করেছে, সেই সাহাবার নাম হচ্ছে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবার কথা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুনছি এবং শোনার জন্য এসেছি। আজকের আমার বক্তব্যের বিষয় হচ্ছে রসুলের শান, মান, মর্যাদা। ব্যাস এতটুকু। আল্লাহ যতটুকু আমাকে বলাবেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রথম হলো